সভাপতি মহাজন মোহাম্মদ মোহাম্মদ ইকরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিনপ্রিয় আমাদের মুজাহিদ আল্লাহুল আলম আমিন জাতি মুসলমান ভাইরা পরিচালিত সমাবেশী যুবক ও ছাত্র বন্ধুগণ ও সীমা ভাইরা আল্লাহ তাআলা দরবারে লক্ষ শুকর সুজুদ ইমান ও আমিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান প্রদান হাদিসের এই মুবারক মজলিসে আশা ও সফলতা অপেক্ষা করেছেন আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুতে পবিত্র কালাম শরীফের ৬৬৬৬ আয়াতের মধ্যে ছোট্ট একটা আয়াত কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আয়াত কালিমার আলোকে আপনাদের মাঝে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে মানুষ যত ইবাদত করে তবলীগের দাওয়াত পীর মুরিদের মেহনত মাদ্রাসা মসজিদ তাহাজ্জুদ নফল তেলাওয়াত যত যা আছে এর একটা উদ্দেশ্য হলো পরকালীন জিন্দেগিকে শান্তিময় করা। ঠিক কি না? পরকালীন জিন্দেগি শান্তিময় হবে জান্নাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? জান্নাতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হবে জান্নাতবাসীর জন্য আল্লাহ তাআলাকে সরাসরি দেখা। এর চেয়ে বড় আকর্ষণ আর কোনোটাই হবে না। জান্নাতের মালিক জান্নাতের মালিককে? উত্তর সঠিক নয়। আবার বলেন জান্নাতের মালিককে? আমরা। জান্নাত বানিয়েছেন কে? কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। ওই জান্নাত যদি পেতে চাই আল্লাহ তাআলাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? বাবা যে কামাই করেন তার জন্য, সন্তানের জন্য না নিজের জন্য? যদি নিজের জন্য কামাই করতেন তাহলে মারা যাওয়ার পরে কিন্তু সাথে নিয়ে যেতে পারতেন, ঠিক না? সন্তানের কারণে বাবার অর্জিত সম্পদ, বাবার বিদায়ের পরে বাবার সম্পদের মালিক হয় কে? সন্তান। ছেলে বলেন কেন? মেয়েকে হবে না? কথা জবাব দিচ্ছেন না কেন? কি এক আশ্চর্য ব্যাপার! ঢাকার মানুষ যেরকম কোথায় গেছে তা তো বুঝতে পারেনি। নির্বাচনের সময় আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের প্রার্থীর পিছনে দৌড়ান আর স্লোগান দেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি যে আপনার চোর বাপ্পা মার্কার নেতাকে ফুলের পবিত্রতার সাথে মিলালেন, ফুলের পবিত্রতা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনার না থাকলে স্লোগান দেন কেন? আপনার নেতা যদি চরিত্রবান হতো, ওয়ার্ডে নির্বাচন করতে গিয়ে কমিশনার মেম্বার, সাধারণ একটা ওয়ার্ডে আর কয়টা ভোটার হয়, কয়জন ভোটার থাকে, সেখানে একজন মেম্বার 1 কোটি টাকা খরচ করে কেন? যারা বেশি বেশি টাকা খরচ করে রাতের অন্ধকারে কালো বাজারি করে ভোট কেনা বেচা করে, এদের দ্বারাই দুর্নীতির সয়লা পৃথিবীর মাঝে ঘটে যায়। কারণ সে কোমরে গামছা বেঁধেই নেমেছে। টাকা যা একবার যদি মেম্বার বা কমিশনার হতে পারি ঠেকায় কে? গরিবের জন্য, সমাজের জন্য, রাস্তার জন্য যত বরাদ্দ থাকবে, হাসপাতাল এমনকি বাথরুমের বরাদ্দ পর্যন্ত সব নিজের পকেটে যায়। জবান দিলেন আল্লাহ। ওলামায়ে কেরামের মজলিস, ওলামায়ে কেরামের কথার জবাবে জবাব দেওয়া, প্রশ্নের উত্তর দেওয়া, এটা সত্য সাক্ষী হিসেবে গৃহীত হবে। সত্য সাক্ষী দিলে সওয়াব হয় না গুনাহ হয়? আমি জানি, আমি যতভাবেই বুঝাই না কেন সবাই আমার কথা মানবে না, শুনবে না। আমি কেন, সারা বিশ্বের পীর আউলিয়ারা মিলেও যদি
আমাদেরকে বুঝান সবাই ওলামায়ে কেরামের কথা মানবে না। ওলামায়ে কেরাম যদি বলতে বলতে গলার থেকে রক্ত বের করে দেন, তবুও সবাই ওলামায়ে কেরামের কথা মানবে না। ওলামায়ে কেরাম জনগণ নিয়ে কাটতে কাটতে যদি গালের মধ্যে দাগ পরিয়ে দেন, তবুও সবাই ওলামায়ে কেরামের কথা মানবে না। কেন? সবাই যদি ওলামায়ে কেরামের কথা মানতো আর শুনতো, তাহলে আল্লাহ তাআলার এতগুলো জাহান্নাম বানানো লাগতো না। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমিনটাও সবাই বলে না, কারণ কিছু লোকের অন্তরে তো আল্লাহ মোহর মেরে দিয়ে নেই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। চাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অন্তর্ভুক্ত যাতে আমাদের মধ্যে থেকে কেউ না হয়। আমিন বলতে কষ্ট হয়, তাই না? যতটুকু নামবেন ততটুকুই ভিজবেন, যে যা করবে তাই পাবে। ভাবওয়ালা যারা আছে এখান থেকে চলে যাবে। ভাবওয়ালার জন্য মাহাতিল না, ভাবওয়ালার জন্য জাহান্নাম। আপনার জন্য 31st নাইট অপেক্ষা করতেছে। মাহাতিল আপনার জন্য না, কারণ আপনার কপাল পুড়েছে। তার নমুনা হলো ভালো হওয়ার সময় আপনি আমিনটা পর্যন্ত বলতে পারেন না, আর ইমাম সাহেবের গালি দেওয়ার সময় আপনার ভিতরে তখন জোশ থেকে আসে আল্লাহ ভালো। ইমামের 14 গোষ্ঠী নির্ভর করে আসে, বন্ধু বান্ধবের সাথে চায়ের দোকানে হাঁপাইতে হতো, কি হাঁপাস করে দেখো কি পরিশ্রম বেশি হয়েছে। ইমাম সাহেবের একটা বাঁশ দিছি, ইমাম সাহেবের বাঁশ দিয়ে সে গরমও করতেছে, তোর কপাল তো পড়েছে। যদি পাশের থেকে কেউ বলে ভাই ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো না, ক্ষমা চেয়ে আসো, কর না 2 দিন কি না খাইয়া দিছি নাকি? 1.5 টাকার মোল্লা এক রাইতে 10 বাড়ি খায়, তার কাছে আমার মাপ চাইতে হবে। এমন কথা বললে ওলা লোক আপনাদের এই বাসার এলাকায় নাই। হ্যাঁ, আল্লাহ আমাদের ইবলিস থেকেও হেফাজত করুক এবং এই ধরনের লোক থেকেও আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো করে বলেন আমিন। প্রিয় ভাই, আমরা যদি আল্লাহর বানানো জান্নাতের মালিক হতে চাই, সন্তানের জন্য যেমন বাবা কামাই করেন, বাবা সন্তানকে বলে দেন তুমি যদি আমার সম্পত্তির মালিক হতে যাও, তাহলে সমাজের মধ্যে ভদ্রভাবে চলাফেরা করতে হবে। এমন কাজ করা যাবে না যে কাজের দ্বারা আমি বাবার ইজ্জত নষ্ট হবে। কোন সন্তান যদি বাবার কথা অস্বীকার করে এলাকার মধ্যে মদ খায়, গাঁজা খায়, জুয়ার আসরে যায়, মেয়েদেরকে ডিস্টার্ব করে, চুরি করে, ডাকাতি করে, খুনাখুনিতে লিপ্ত হয়, ওই সন্তানকে ওই বাবা সম্পদ দিবেন? বরং বাবা ওসিয়ত করে যাবেন অন্য সন্তানদেরকে, আমি মারা যাওয়ার পরে আমার জানাজায় যেন এরা শরীক না হয়। সন্তান যদি বাবার সম্পত্তির মালিক হতে চাও, তাহলে বাবাকে ভালোবাসো। তুমি যে বাবাকে ভালোবাসো তার প্রমাণ কিভাবে দিবা? বাবা যে কথা বলে সেটা যদি তুমি মানো, তাহলেই বোঝা যাবে তুমি তোমার বাবাকে ভালোবাসতেছো। ঠিক কিনা জোরে বলেন? পুরো ভাই আমার, আল্লাহ তাআলার বানানো জান্নাতের মালিক যদি আমরা হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৃথিবীতে যতগুলো মানুষ আগমন করেছে বা করবেন, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতের একটা ঘর আল্লাহ বরাদ্দ করেছে। যারা আল্লাহ তাআলার কথা মেনেছে, যারা মানেনি, 2টা ভাগ হবে। যারা আল্লাহর কথা মানতে পারেনি তারা জান্নাত থেকে বহিষ্কার হবে, জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যাবে। তাহলে তাদের জান্নাতগুলো কি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে? না, জান্নাত যারা পাবে, আল্লাহর বিধান যারা মানবেন, তাদেরকে আল্লাহ জাহান্নামীদের জান্নাতগুলো বোনাস হিসেবে দান করবে। আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে আপনি আমি কিভাবে ভালোবাসি সেটা কাজের দ্বারা প্রমাণ হবে। আল্লাহ যা বলেছেন তা পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহকে কোন কোন কাজের দ্বারা ভালোবাসার প্রমাণ দিতে হবে আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন। আল্লাহ যেটা বলেন সেটা কুরআন, আল্লাহ যেটা বলেন সেটা কি? এই জন্য আমরা কুরআনকে কালামুল্লাহ বলি। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। কোরআন কার কথা?
আল্লাহ বলেন পয়গম্বর আপনি দুনিয়ার উম্মতকে জানিয়ে দিন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তার প্রমাণ হিসেবে কি কাজ করতে হবে। পয়গম্বর আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও পয়গম্বর আপনি জানা দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার উম্মত আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবীর ইত্তেবা করো অনুসরণ করো আর নবীর আদর্শ বাস্তবায়ন করো। যদি আমি নবীর ইত্তেবা করো আদর্শ মানো কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ তাআলার ভালোবাসার মাত্রাটি সহজ অতি সহজ। ও মুসলমান আল্লাহকে ভালোবাসে কারা রাসূলের আদর্শ মানে যারা আল্লাহকে ভালোবাসে না কারা রাসূলের আদর্শ পালন করে না যারা। তোমার মধ্যে যদি রাসূলের আদর্শ না পাওয়া যায় প্রমাণ হবে তুমি আল্লাহকে ভালোবাসো না, তোমার জন্য আল্লাহর জান্নাত মিলবে না। আদর্শ মানব কার? সবাই বলেন আদর্শ মানব কার? নবীজির আদর্শ মানব কার? নবীজির আদর্শের দাম বেশি না দুনিয়ার দলপতির আদর্শের দাম বেশি? রাসূলের আদর্শের দাম বেশি না দলের আদর্শের দাম বেশি? রাসূলের আদর্শের দাম বেশি না পীরের আদর্শের দাম বেশি? রাসূলের আদর্শের দাম বেশি না সমাজের আদর্শের দাম বেশি? রাসূলের আদর্শের দাম বেশি না বাপ দাদার বংশের আদর্শের দাম বেশি? দল আর রাসূলের আদর্শ যদি এক জায়গায় হয় আমরা দলের আদর্শ মানব না রাসূলের আদর্শ মানব। পীরের আদর্শ আর রাসূলের আদর্শ যদি এক জায়গায় করা হয় রাসূলের আদর্শ মানব না পীরের আদর্শ মানব? ও মুসলমান যদি আদর্শ মানতে চাও আল্লাহ জানা দিলেন দুনিয়ার নম্বর। যদি আদর্শ মানতে চাও আমি আল্লাহ জানা দিলাম, আমি আল্লাহ মনোনীত করে দিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। हम सिरात मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नत खैरुल बशर गिर लाज़िम ताबियाती औ बुसाद मोहम्मद अरबी हैवान भी रस्को पुशवा मोहम्मद अरबी हैवान भी रस्को पुशवा मोहम्मद अरबी हैवान भी रस्को पुशवा علامه उसकी पैदाइश से उजाला علامه उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। मोहम्मद को मुहाब्बत रखो भाई दिल में हमेशा मोहम्मद को मुहाब्बत रखो भाई दिल में हमेशा ताकि शोई मर्दे का मालूमात मुस्तफा ताकि शोई मर्दे का मालूमात मुस्तफा। আল্লাহ জানা দিলেন দুনিয়ার উম্মত দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ বিশ্ব জগৎবাসী যদি আদর্শ মানতে চাও আমি আল্লাহ জানা দিলাম আমার রাসূলের আদর্শ দুনিয়ার সবার চাইতে ভালো। আবার বলেন আদর্শ মানব কার? উচ্চ আওয়াজে বলেন আদর্শ মানব কার? আপনি দলকে বেশি ভালোবাসতে পারলেন না রাসূলের আদর্শকে বেশি ভালোবাসতে পেরেছেন? বলেন মিথ্যা বলতেছেন। অনেকেই জবাব দেয় নাই, এই জন্য তাদেরকে ধন্যবাদ এক্ষেত্রে, কারণ তারা জবাব না দিয়ে প্রমাণ করেছে তারা দলকে ভালোবাসে বেশি।
আদর্শ রাসূলেরটা ভালোবাসেন না দলেরটা? মিথ্যা বলতেছেন। আমি চাইলে প্রমাণ দিতে পারি। আমি যদি আওয়ামী লীগের দুর্নীতিগুলো তুলে ধরি, আওয়ামী লীগের নেতারা বলবো হুজুর মাহফিল বন্ধ। এই মাদারটেক বাসার এলাকায় আপনি অবাঞ্ছিত ঘোষণা হলেন। আবার যদি বিএনপির দুর্নীতির কথা বলে দেই, বিএনপি ওরা বলবে এই হুজুরকে চিহ্নিত করে রাখো, যদি একবার ক্ষমতায় আসতে পারি তাকে টোকাইয়া টোকাইয়া আনা হবে এবং রিমান্ডে দেওয়া হবে। শুধু স্লোগান দেয়, আমরা সবাই রাসূল সেনা ভয় করি না অস্ত্র বোমা, শুধু স্লোগানই দিয়ে গেল। আমাদের বরিশাল্লা খাস বাংলায় বলি, জোরে কেউ পাট মারলে দৌড় দেয়, পিছনে চায় দেখান ডাকি। আদর্শ কার মানতে হবে? ভয় করবো কাকে? মহব্বত করবো কাকে? ভালোবাসবো কাকে? ভয় করবো কাকে? বিধান মানব কার? আদর্শ মানব কার? আমি বিশ্বাস করি আমি কথা বলা অবস্থা এখানে মারা যেতে পারি, এখান থেকে নামার পরেও আমি মারা যেতে পারি। আমার হাতে পায়ে রশি লাগিয়ে হাতে যদি আগুনে ফেলে দেন তবু আমি মরব, পানিতে ডুবে মরলেও মরব, গুলি খেয়ে মরলেও মরব। আপনি আমাকে হাত পা বেঁধে পানির মধ্যে ডুবাতে পারবেন, আগুনের মধ্যে ফেলে দিতে পারবেন, গুলি করতে পারবেন, এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না, এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতাও নেই। আপনার 14 গোষ্ঠী মিলেও আমার জান কবজ করতে পারবে না। আমার জান কবজ করবে আজরাইল, যখন আল্লাহর পক্ষ থেকে ছাড়পত্র আসবে তখন। না হয় আল্লাহ চাইলে আপনি আগুনে ফেললেও আমাকে আল্লাহ ইব্রাহিমের আগুনের মতো করে দিতে পারে। আল্লাহ পানির মধ্যে রাইখা চাইলে আল্লাহ ইউনূস পয়গম্বরকে 40 দিন মাছের পেটে বাঁচায় রাখতে পারেন। আল্লাহ চাইলে করাতের আঘাতের পরেও জাকারিয়াকে বাঁচায় রাখতে পারেন। সেই আল্লাহ আছেন না নাই? আল্লাহর উপর তো বিশ্বাস রাখতে পারিনি। কত তাফালুম দেখাইলাম, কত মাস্তানি করলাম। বাহ, নেতা হলেই, ক্ষমতা পেলেই, টাকার মালিক হলেই ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে, এই নীতি আপনাকে কে শিক্ষা দিয়েছে? একটু কোনোভাবে প্রভাব নিজের মধ্যে যদি আসে, নিজের প্রভাবটা খাটায় গিয়ে ওলামায়ে কেরামের উপরে না হয় মাদ্রাসার উপরে, সমস্যা রাখি আপনার। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, হয়তো হতে পারে এটা আমার আজকের জীবনের শেষ মাহফিল। আমি জানি আমি যে সমস্ত কথাগুলো উচ্চ আওয়াজে উচ্চারণ করে থাকি, যে কোনো মুহূর্তে জেলখানার পুলিশের, হাজতের পুলিশের হাত ধরে আমার হাতে লেগে যেতে পারে, যে কোনো মুহূর্তে সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণ করতে পারি। এর পরিণতি হতে পারে জেনেই আমি কথা বলে থাকি। আমি কাউকে ভয় করি না, আল্লাহকে ভয় করি। আমার বিশ্বাস আমি মরবো, আমি হক কথা না বললেও মরবো। হক কথা না বলে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতাম তাহলে চিন্তা করে দেখতাম। কিন্তু যেহেতু মরবো, দুনিয়ার কাউকে ভয় করি না, মরবো যেহেতু জীবনটা ইসলামের পথে, হকের পথে নিয়ে দিতে চাই। আজকে মুসলমানের দেশে, স্বাধীন দেশে মুসলমানদের স্বাধীনতা নেই। ওয়াজ মাহফিল হবে 92% মুসলমানের দেশে। তার জন্য অনুমোদনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। 2-1টা অনুমোদন পাওয়া গেলেও বিভিন্ন শর্ত জুড়ে দেওয়া হয়, যে শর্তগুলো সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। অথচ রাতভর বিয়ার অনুষ্ঠান হয়, যাত্রা নাচ গান হয়, ব্যাকটেক বাজে, জমিন ধর করে কাঁপে, মনে হয় ভূমিকম্প হচ্ছে। মাইকটা ফিরে দিবেন বাড়ির দিকে, বাড়িওয়ালা বলে হুজুর আমার বাড়িতে হাঁটে ডুবিয়েছে, মাইকটা আর দিয়ে ফিরে দেন। অথচ তার বাড়ির উপরে তার ভাড়াটিয়া বিয়ার আয়োজন করে, সারা রাত আশপাশের মানুষ ঘুমোতে পারে না, তখন তার হাঁটে কিছু হয় না। কথা বলেন না কেন? হারটি কি হারটি ভাস নাই। এই রাতের মধ্যে বাংলাদেশের বহু জায়গায় মাহফিল বন্ধ হয়েছে। বেহায়াপনার কারণে মাহফিল বন্ধ হয়, মাহফিলের কারণে বেহায়াপনা বন্ধ হচ্ছে না। মাহফিল বন্ধ করে দিয়ে এরপরে বেহায়াপনা
গোনা শুরু হবে। গত বছর 31শে ডিসেম্বর আমি এইরকম 30শে ডিসেম্বর মাহফিল করেছিলাম নোয়াখালীর বালুর মাঠে, শহরের মধ্যে। রাত 10টার মধ্যে বয়ান বন্ধ করতে বাধ্য করা হয়েছে। আমরা বুক ফুলিয়ে বলি আমরা 92 ভাগ মুসলমান, লজ্জা লাগে আমার বলতে। আমরা বুক ফুলিয়ে বলি আমরা ওলামায়ে কেরামের দেশের মানুষ, আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন। এটা বলতে এখন লজ্জা হয়। বাংলার জমিনে 4 লক্ষাধিক জামে মসজিদ, কি মনে করেন আপনি? আরব কান্তিত এত মসজিদ নেই। 4 লক্ষাধিক মসজিদ। সেই এলাকার মানুষ, সেই দেশের মানুষ ইসলামকে এখনো চিনতে পারেনি। বড় আফসোস লাগে। তার জন্য আফসোস করবো, কিসের জন্য করব? জীবনের মা অনেক আগেই ত্যাগ করে দিয়েছি, বহুবার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছি, বা আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখেছে। জীবনটা বোনাস, বোনাস জীবনটায় কাউকে ভয় করে লাভ নেই। আমি আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আমার পুরনো তাওয়াক্কুল আছে, পুরনো ভরসা আছে। আর আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। ভরসা করবো কার উপর? আর ওদের বলেন তাওয়াক্কুল করবো কার উপর? ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ। ভরসা করবো কার উপর? তুমি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহরহাল তুমি মেরা নিগাহদার। ও মুসলমান ইমানদার, আমরা 92 ভাগ মুসলমানের দেশের মানুষ, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আমরা হাঙ্গামা চাই না, আমরা দাঙ্গা চাই না, মারামারি চাই না, ঝগড়া চাই না। আমরা সৌহার্দ্য চাই, আন্তরিকতা চাই। সবাই মিলেমিশে বসবাস করতে চাই। আল্লাহর গোলাম। দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। বিদ্যুৎ থাকবে না, মোমবাতি জ্বালিয়ে লেখাপড়া করব। রাস্তাঘাট ভালো হবে না, আন্দোলনের জন্য নামি নেই। পদ্মা সেতুর দুর্নীতি হয়েছে, আপনারা মারামারি করেছেন, আমরা হুজুররা আন্দোলনে নামি নেই। শেয়ার মার্কেট কেলেঙ্কারি হয়েছে, আমরা আন্দোলনের মধ্যে নামি নেই। সোনালী ব্যাংকের ধস নেমেছে, ডাকাতি হয়েছে, আমরা আন্দোলনের মধ্যে নামি নেই। আমরা ঝগড়া চাই না, আমরা দ্বন্দ্ব চাই না। আমরা চাই বাংলাদেশের মুসলমান হৃদ্যতার সাথে বসবাস করুক, আমাদের মধ্যে হৃদ্যতা বাড়ুক, আমাদের মধ্যে আন্তরিকতা বাড়ুক, একসাথে বসবাস করতে চাই। ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদেরকে উত্তপ্ত করবেন না। এই ময়দান থেকে বিচার দাবি করছি। নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সাহেবা, উনি পর্দা নিয়ে মন গড়া কোরআন বিরোধী বক্তব্য দিয়েছেন, মাদ্রাসার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছেন। এরা বাংলাদেশ, এরা মুসলমানের দেশ, বিচার দাবি করছি। প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি ব্যঙ্গ করে বলেছেন দিনের পর্দাই নাকি আসল পর্দা, অথচ আল্লাহ বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা ওয়া করনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কে বলছেন? আর যদি বলেন কে বলছেন? এই মনের পর্দা যদি আসল পর্দা হয়, পর্দা বলা পর্দা হবে, কোনোদিন ওয়াকাল ঘটে না। ওই শিবন ও তো মনের পর্দাওয়ালা মহিলা, তারপর মা বাবাকে কেন খুন করছে? এটা তো পর্দাওয়ালা না, মহিলা মাদ্রাসার ছাত্রী না। অনেক সময় দেখা যায় রাস্তার পাশে অবৈধ মিলনের কারণে, বিবাহ পূর্ব অবৈধ
সম্পর্কের কারণে, জেনা ব্যভিচারের কারণে অনেক সন্তান জন্ম হয়, তাদেরকে বস্তা ভরে ড্রেনের পাশে ফেলে রাখা হয়, ময়লার উপরে ফেলে রাখা হয়। আল্লাহর কসম জবাব দিয়া বলো, ওটা কোনো পর্দাওয়ালার নাকি মনের পর্দাওয়ালার? কি চাচ্ছ সমাজের মধ্যে? মুসলমান আর কত সহ্য করবে? কোরআন বিরোধী কথা মুসলমান সহ্য করবে না। যদি প্রকাশ্যে তওবা না করে, তাহলে আইন করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাকে আনতে হবে। তাকে নারায়ণগঞ্জবাসী সিটির মাতা হিসেবে নির্বাচিত করেছেন কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য নয়। মাদ্রাসায় নজরদারি বাড়াবেন, আমি বলে দেই, মাদ্রাসায় নজরদারি করবেন, মাদ্রাসায় কি হয়? মুসলমান নাম্বার মাদ্রাসার বিরুদ্ধে লাভ নাই, মাদ্রাসার বিরুদ্ধে বলে লাভ নাই। তুমি তো রাত্রিবেলা ক্লাবে যাও, মদের আড্ডায় থাকো, জুয়ার আড্ডায় থাকো, আর মাদ্রাসার মধ্যে 5-7 বছরের ছোট্ট বছরের বালিকা রাত গভীর হয়ে গেছে, সন্তান এখন মা তো খাওয়া দেওয়ার কথা ছিল, মা প্লেট ধুয়ে দেওয়ার কথা ছিল, মা কাপড়টা ধুয়ে দেওয়ার কথা ছিল, বিছানাটা বিছায় দেওয়ার কথা ছিল, কিন্তু 5-6 বছরের অল্প বয়সী বাচ্চাদের মধ্যে যাইয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের প্লেটটা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়, গভীর রাতে জেগে যায়, গভীর রাতে জেগে যায় নামাজ বিছাইয়া ছোট্ট একটা বালক চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, মা আছে, বাবা আছে বড় গরিব, এই এলাকার মানুষ যারা মাদ্রাসার মধ্যে দান শ্রদ্ধা করে আমাদের ব্যবস্থা করে রাখলো, আর আল্লাহ তাদের শত অপরাধ থাকলো মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এতিম সন্তানের চোখের পানিতে মাদ্রাসায় বন্যা বয়ে যায়। ও মুসলমান, আর কিভাবে বললে বুঝবা? মাদ্রাসার মধ্যে তো গুদাম পাওয়া যায় না, মাদ্রাসার মধ্যে কোনোদিন হাঙ্গামা হয় নাই, খুনাখুনি হয় নাই। গতকাল না পরশুদিন কোন জায়গার হাল যেন বন্ধ হয়ে গেছে অনেক গ্রীষ্মকালের জন্য, মাদ্রাসার মধ্যে গুলো হয় না। মাদ্রাসার ছাত্ররা শিক্ষককে লাঞ্ছিত করে না, মাদ্রাসার শিক্ষকরা ছাত্রীকে ধর্ষণ করে না, মাদ্রাসার ছাত্ররা ধর্ষণ করে সেন্সি উদযাপন করে না, বরং মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরিও হয় না, মাদ্রাসার মধ্যে চোর ডাকাত বাপমার ঢুকলে করবে সোজা দূরে হয়। ও মুসলমান ইমানদার, গরিব গরিব সন্তান, মা নাই, বাবা নাই, গরিবকে তুমি তো শিক্ষার ব্যবস্থাও করলাম, খাবার দিলাম, ড্রেনের পাশে ঘুমায়, রাস্তার পাশে ঘুমায়, ফুটপাতে ঘুমায়, কুকুরের সাথে খাবার ভাগ করে খায়। মাদ্রাসাওয়ালা এতিম গরিব সন্তানদেরকে জায়গা দিয়ে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। তোমার কেন সেটা সহ্য হয় না? আল্লাহর গোলাম, খবরদার খবরদার, এতিম সন্তানদেরকে কষ্ট দিবি না। যদি ছাত্ররা গভীর রাতে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর গোলাম, ওই চোখের পানির এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, তোমাকে দুনিয়ার কেউ তো বাঁচাতে পারবে না। আল্লাহর গোলাম, চোখের পানির এত পাওয়ার, গরিবের চোখের পানি, মাজলুমের চোখের পানিতে আল্লাহর আরশ পর্যন্ত কেটে যায়। ও মুসলমান ইমানদার, আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাড়িতে রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে ঘটনাটা বর্ণনা করেছেন। আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যাইতে 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 এমন একটা জায়গা দিয়ে যাচ্ছেন, বড় অসহায় মানুষ, দুর্বল মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন। বৃদ্ধ মানুষ শ্রবণ শক্তি কমে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে। এমন সময় তার পাশ দিয়ে 2টা ছেলে মেয়ে যায়, যুবক যুবতী যায়, প্রেমিক প্রেমিকা যায়। আল্লাহর ওলি
যখন হাঁটতেছেন, যখন প্রেমিক প্রেমিকা আল্লাহর ওলিকে ক্রস করে রওনা হয়, আল্লাহর ওলির পাশে থাকা একটা গর্তের মধ্যে আল্লাহর ওলির পাটা পড়ে যায়। ওই গর্তের মধ্যে ময়লা কাদা ছিল, পা পড়ে যাওয়ার কারণে ময়লা কাদা প্রেমিকার গায়ের মধ্যে লেগে যায়। যখন প্রেমিকার গায়ের মধ্যে ময়লা কাদা উঠে যায়, ওই প্রেমিক সহ্য করতে পারো না, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ইয়াকুব নানতি রহমাতুল্লাহ আলাইহির গালের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিচ্ছে। আল্লাহ কিছু বলেন না, শুধু দুই চক্ষু দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি করছে। আল্লাহর ওলি আপন মনে চলে গেলেন। কত দূর যাওয়ার পর হঠাৎ করে যুবক জমিনের মধ্যে পড়ে গেছে। কি কারণে? কোনো উঁচা নিচা নাই। কেন পড়ে গেল? দেখে দুইটা পা ভেঙে গেছে, উঠে দাঁড়াতে পারে না, মা বাবা বলে চিল্লায়। আল্লাহর বান্দা দৌড় দিছিল, যুবক দেখেও কি হাঁটতে পারো না, দেখেও কি হাঁটতে পারো না। যুবক চল, ক্লিনিকে নিয়ে যায়, ডাক্তার রেখেছে, নিয়ে যায়, চল চল। যুবক বলে না না, দুনিয়ার এমন কোন ডাক্তার নাই, এমন কোন হাসপাতাল ক্লিনিক নাই যেখানে গেলে আমার পা ভালো করতে পারবে। বরং একটা জায়গা আছে, একটু আগে আল্লাহর এখান থেকে চলে গেছেন, আমি তবে চিনি না। চলো তো, যদি তার কাছে নিয়ে যাইতে পারো আমার পা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর বান্দা খুঁজতে খুঁজতে এখন আমি রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে যায়। আল্লাহ বলে জিকির করতেছেন, আল্লাহ 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 আমার দয়ার মাওলার আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা, কোথায় গেলে পাব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলার আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাব তোমার ঠিকানা, কোথায় গেলে পাব তোমার ঠিকানা। তোমাকে পাইবার আসে আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে আমি দেশ বিদেশে। চরমনার মস্তানে করলাম বিছানা, ইজিবা মস্তানে করলাম বিছানা। আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ সতো কাম হায়। বিকের হক মধুর যাইরু হরো মরহমা মুদি গলে নজরো হয়া। আল্লাহ 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 আল্লাহ
কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ জিকির করতেছে, যুবক দিয়ে হাজির হয়, সালাম দিয়া ক্ষমা চায়, হুজুর বুঝতে পারি না, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি যদি ক্ষমা করেন, যদি ক্ষমা না করেন, দুনিয়া এমন কোন ডাক্তার নাই, দুনিয়া এমন কোন চিকিৎসা ব্যবস্থা নাই যে চিকিৎসাটি আমার পা দুইটা ভালো হইতে পারে। আল্লাহ বলি গাছ দিয়ে বললেন, বাবা কেন থাপ্পড় মেরেছিল? বলো হুজুর থাপ্পড় মেরেছিলাম, আমার প্রেমিকার গায়ে কাদা উঠেছে, সহ্য করতে পারিনি। আল্লাহ গাছ দিয়ে বলেন, বাবা দুনিয়ার নাপাক সম্পর্কের নাপাক প্রেমিকার গায়ের কাদা সহ্য করতে পারো না। আমি তো আল্লাহ প্রেমিক, আল্লাহ ভালোবাসা আমার মধ্যে বিদ্যমান। তুমি যখন আল্লাহর বন্ধুর গায়ের মধ্যে থাপ্পড় দিছো, আল্লাহ সহ্য করতে পারেন না, পারেন না। ও মুসলমান, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলিও না, যাও যাও নজরদারিতে রাখো। আমিও বলি নজরদারিতে রাখো, তবে খবরদার মিথ্যা অভিযোগ দিবা না। তুমি 10 দিন নজরদারি করলে তুমিও একদিন তাহাজ্জুদ গুজারি হয়ে যাইবা। মাদ্রাসা নজরদারি রাইখা কি হবে? মাদ্রাসার ছাত্ররা আজ পর্যন্ত আমার এই জীবনে এত এলাকায় ঘুরলাম, এত দেশে ঘুরলাম, আজ পর্যন্ত পিস্তল শুধু ছবিতে দেখেছি। মাদ্রাসার ছাত্র পিস্তল কাকে বলে জানে না, মাদ্রাসার ছাত্র অস্ত্র কাকে বলে জানে না। পিস্তলে নাকি আবার অনেক ডিজাইন আছে, অনেক মডেল আছে, বন্দুকে নাকি অনেক মডেল আছে। এটা শুনলাম কয়েকদিন আগে। আমার হাইকোর্টের এক বন্ধু আছে, প্রধান বিচারপতির সাথে থাকেন, উনি প্রায় সময় মাদ্রাসার মধ্যে যান, সব অফিসার। আজ পর্যন্ত আমার সাথে পরিচয় হওয়ার পরে এখন এত বড় দাড়ি হয়ে গেছে, জুব্বা পরে করেন ডিউটির বাহিরে, ডিউটির সময় তার মাথায় মাঝে মাঝে টুপি থাকে। ওরে মুসলমান, আল্লাহর বান্দা ঘুষ খান না, কয়েক লক্ষ ঘুষ দিলেই প্রমোশন হয়, প্রমোশন হলেন না। ওনার কাছে কথায় কথায় উনি বললেন, হুজুর অনেক মডেল আছে। মাদ্রাসায় নজরদারি দিয়া কি করবা? মাদ্রাসার ছাত্ররা শুধু কোরবানির সময় গরু জব দিতে পারে, আর কিচ্ছু পারে না। তুমি মানুষ মারতে পারো, কিন্তু গরু জব দিতে পারো না। তুমি যত বড় কেন হও, গরু একটা কিনলে সিং দেখলে পিছনে দৌড় যায়, ঠিক ঠিক আছে না? মাদ্রাসার ছাত্ররা শুধু কোরবানিতে গরু জব দিতে পারে, আর কিচ্ছু পারে না। মাদ্রাসা আছে বিদায়ের দুনিয়া আছে, ঠিক কিনা করে বলেন? অতএব আমরা মুসলমান শান্তি চাই, আমরা চাই না বারবার কেউ কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে আর মুসলমান উত্তপ্ত হবে। আমাদেরও কি ভালো লাগে না যে রাস্তায় নামতে? আমাদের কি খাইয়া লইয়া কাম নাই? কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে আমরা চুপ থাকবো না। চাউলের দাম বাড়বে, পারলে খাবো, না হয় না খেয়ে থাকবো। আমরা হুজুরা না খাই খাওয়ার অভ্যাস আছে, কারণ সারা জীবন মাদ্রাসায় 2 বেলা খেয়েছি, এত ভয় নেই ঠিক মতো। ডাউন খেয়েছি, পাতলা ডাউন, ওই ডাউনকে আবার হাত দিতাম, এত পাতলা। চাউলের ভাত খাইছি মানুষের বাড়িতে, পোলা চাউল, 10 বাড়ির 10 ধরনের চাউল, পোকাও ছিল, মাঝে মাঝে চোখের পানিতে ডাউন হয়ে যেত ভাতের ফেলে। আমাদের অভ্যাস আছে, হাঁটার অভ্যাস আছে, মাইকে মাই হেঁটে আমরা ক্লাস করেছি। আমরা আন্দোলনও করবো না, ঝগড়াও করবো না, আন্দোলনও নামবো না, পাচার করবো না, মিছিল দিব না, সমাবেশ করবো না। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ আইন তুলে, বাংলার মুসলমান বুঝে থাকবে না। সবাইকে টুপিও হবে না, বাংলা টুপিয়ে এখন এমন কিছু যুগ আছে যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, শাহাদাতের তামান্না নিয়ে ইসলামের বিজয় দেখার জন্য উদ্যত হয়ে আছে। কি আশ্চর্য বিষয়, ইন্ডিয়াতে গেলাম, সেখানে 30% মুসলমান। সে দেশে কত পার্সেন্ট মুসলমান? 30% মুসলমানের দেশে খবর নিলাম, যেখানে 150 কোটি জনসংখ্যা, প্রায় 30 কোটির মতো মুসলমান, সরকারি গণনায় 22 কোটি। কিন্তু জমিয়তে উলামা হিন্দুস্তানে তাদের গণনায় 30 কোটির উপরে। 30% মুসলমান যেই দেশের মধ্যে, সেই দেশের কোন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয় না। বাংলার জমিনে 92% মুসলমান, বাকি 8% অন্যান্য ধর্মাবলম্বী
ধর্মাবলম্বী বন্ধুরা, সেখানে কোরআন তেলাওয়াতের পরে গীতা, ত্রিপিটক সবকিছু বাদ করতে হয়। এত অধিকার, এত উদার মন আপনি কিভাবে হলেন? উদার মন শুধুমাত্র ইসলাম বিরোধীদের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে কেন নন? কি প্রগতিশীলতা শুরু হলো কলেজে, স্কুলে। যখন আমার বাসার পাশে একটা কলেজ আছে, বললি চিনবেন, এমন চিনে ফেলবেন, তবুও নাম বলছি না। গত দুদিন আগে কি যেন অনুষ্ঠান হয়েছে, কোরআন তেলাওয়াত করলেন একজন, এরপরে গীতা, ত্রিপিটক আর অনেক কিছু, বাইবেল, এগুলো তেলাওয়াত হয়েছে। কেন? ঠিক আছে আপনি করেন, তবে ইসলামের বিরোধিতা কেন? আমি যে বললাম সেলিনা হায়াত আইবি গ্রেফতার হবে না, কারণ আমি যে ইসলামের পক্ষে বলেছি যে আমি হয়তো গ্রেফতার হতে পারি। এটাই হলো বাংলাদেশের চরিত্র। ভাইরা আমার, সবচেয়ে আদর্শ প্রধানমন্ত্রীকে হবে রাসূলের আদর্শকে, ঠিক কি রাসূলের? আর বলে বলেন আপনার মুখ পাবে না, আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহ গত 4 জানুয়ারিতে বাংলাদেশে নারা দিয়েছিলেন, আপনাদের বাঁচাবো মাদার্থক এলাকায় লাভ দিল আল্লাহ। আল্লাহ দেখায় দিয়েছেন আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে পৃথিবীটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারি। কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় এমপির এমপিত্ব, কোথায় মন্ত্রীর মন্ত্রিত্ব, সব দৌড়িন করেছিল। ফজরের সময় মসজিদে জায়গা নাই, জোহরের সময় আবার শুধু ইমাম মুয়াজ্জিনের খাদে মারতেই নাই। আল্লাহ বলেন লম্বা বেশি বাড়িস না, সীমা লঙ্ঘন করিস না, বেশি বাড়িস না। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার গাড়ি ধরি ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়ে ফাইস কইরা ফারি আদরে কুদ রক্ত দাদি বনকা মাবি আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ক্ষমতা কার? আর যদি বলেন ক্ষমতা কার? নমরুদ আল্লাহকে মারার জন্য উঁচা পাহাড় বলছে, আল্লাহকে মারার উঁচা পাহাড় উঠছে। কত বড় বেয়াকুব, নাম্বার ছাড়া বেয়াকুব। আল্লাহ আসমানের দিকে তীর নিক্ষেপ করছে, সবচেয়ে বড় হিকমত ওয়ালাকে। আরো জোরে বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও, সবচেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারীকে নমরুদ উপরে তীর নিক্ষেপ করছে, আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগায় দিচ্ছে। आंखों दावंदे के हंगाम शहर कर दे तुम में लुतराज राजबर सुनो खस में तो तीरंदा पाओ शरे कार शफायत साहता। क्षमता कार? আর যদি বলে ক্ষমতা কার? পাগল হয়ে রাস্তায় রাস্তায় দৌড়ায় আনন্দ উদযাপন করতেছে, শহরের গলিতে গলিতে যায়, এলাকার বাইরে শুনে নাও, শুনে নাও, ইব্রাহিমের খোদাকে মেরে ফেলেছি, এখন আমি তোমাদের নতুন খোদা। আমার সামনে উঁচা করে কথা বলবা না, আমার সামনে মাথা উঁচু করে কথা বলবা না, আমার সামনে চোখ রাঙা দিয়ে কথা বলবা না, এখন আমি তোমাদের নতুন খোদা। আনন্দ উদযাপন এখনো শেষ হয় নাই। হঠাৎ করে একটা ল্যাংড়া বসার নাক দিয়ে ঢুকে মস্তকে গিয়ে ঢুকছে, ল্যাংড়া মতো একটা লাথি মারছে। নমরুদ মা বাবা বলে চিৎকার শুরু করছে। দারোয়ান দৌড় দিচ্ছে, মহারাজ কি হয়েছে? বেশি কিছু না, টেনশন নিস না, নতুন খোদায়িত্বের দায়িত্ব বড় ভারী বোঝা, একটু মাথাটা ভারী হয়ে গেছে। টিপ দেয় নমরুদ, টিপ দেয়, দারোয়ান টিপ দেয়, বলে ভালোই তো লাগে, আরো জোরে দে। জোরে দিলে বেশি মজা লাগে, কিন্তু যখনই ব্যথা কম হয়ে আসে আবার মশায় আরো জোরে লাথি মারে, ব্যথা আরো বেড়ে যায়। এই দারোয়ান ব্যথা দিয়ে বেড়ে গেল, জোরে টিপ দে। দারোয়ান বলে মহারাজ ব্যথা হয়ে গেছে, আর পারি না, তাহলে খুশি না। দারোয়ান মনে মনে বলতেছে মহারাজ জীবনে গুসাইলে তো কম গুসাইলা না, লাগতে না কম লাগতেই না, আজকে যেহেতু সুযোগ পাইল জুতা পিঠা করে ছাড়ব। মহারাজ গুসাইতেও পারি না, আঙুলের চামড়া উঠে গেছে, পাল্লা শেষ, তাহলে কি করবি? কয় জুতা লই, কয় শেষ পর্যন্ত জুতা দিবি, একটু দরজাটা বন্ধ করালো। ইজ্জতের ব্যাপার, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জত করার মালিককে, 9 বছরের রাজা 10 বছরের সাজা ব্যবস্থাকারীকে,
নিচতলায় নামাইতে সময় লাগে না, গাছতলার ফকিরকে চিতে ঢুকাইতে আল্লাহর সময় লাগে না। ও মুসলমান ইমানদাররা, নমরুদকে জুতা দিয়া বাইরে, নমরুদ বলে দাঁড়ান হয় না ধান জামা। এবার ধান দিয়া বাইরে, দাঁড়ানের জুতার বাড়ি মহারাজের মাথায় ফেরা টাকা। আল্লাহ এখন আছেন না জুতা দিয়া বাইরে ঝাড়ু দিয়া বউরা। নমরুদ বলে দারোয়ান পারি না চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ কর, একটা মুগুর কিনে। দারোয়ান বলে মহারাজ মুগুর নিলে তো টিকবেন না, কয়েকটি কানা টিকার হিসাব মিলানোর সময় নাই, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি একটা বাড়ি মার। একটা বাড়ি দিছে জায়গার মধ্যে সদস্য খোদার চিত্রটা। আদর্শ মানব কার? জোরে বলেন। আরে না, রাসূলের আদর্শ মানব। কার আদর্শ? একটা দাওয়াত দিয়ে যায় আগামী 20 জানুয়ারি শুক্রবার আমি যে মাদ্রাসার খাদেম যাত্রাবাড়ি শনিরাকার মাঝখানে বিশ্ব রোডের সাথে জাতীয় ইসলাম